আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকার ভিতর হয়ে থাকে এবং আপনার লাগবে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক পাওয়ারফুল ডিভাইস, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের ভিডিওটাতে 20,000 টাকার আশেপাশে সেরা 3টি প্রিয়ন ডিভাইস নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত 20,000 টাকার আশেপাশে যত নতুন ফোন পাওয়া যায় তার ভিতরে একটাতেও অনেক ভালো ক্যামেরা বা অনেক ভালো পারফরমেন্স পাবেন না। তাই যাদের বাজেট 20,000 টাকা প্রিয়ন ডিভাইস নিবেন ভাবতেছেন, বাট আপনি কনফিউজ প্রিয়ন বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস নেওয়া উচিত হবে কিনা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আমি অনেক রিসার্চ এবং অ্যানালিসিস করে প্রিয়ন মার্কেট থেকে আইফোন, স্যামসাং, গুগল পিক্সেলের মতো নামি দামি 3টা ব্র্যান্ডের 3টা ফোন খুঁজে বের করেছি আপনাদের জন্য, যা 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা, বেস্ট ভ্যালু ফর মানি ফোন হবে নিঃসন্দেহে। তাই আর দেরি না করে ভিডিওতে এখনই একটা লাইক করে লিস্টে কি কি ফোন রেখেছি তা দেখে নেওয়া যাক। তো লিস্টের প্রথমে যে ফোনটি রেখেছি গুগল পিক্সেল 6 এ। এই ফোনটির রিলিজ ডেট 2022 সালের জুলাই মাসের 21 তারিখে। ফোনটি যখন 1 বছর আগে নতুন মার্কেট আসছিল তখন এটার দাম ছিল 50,000 টাকার উপরে, বাট বর্তমানে ব্র্যান্ড নিউ ফোনটির দাম 36,500 টাকা। আর প্রিয়ন মার্কেটে ফোনটি পাওয়া যাবে মাত্র 20 থেকে 22,000 টাকার ভিতরে। এখন 20 থেকে 22,000 টাকার ভিতরে অ্যাজ এ প্রিয়ন ডিভাইস ফোনটি কেমন হবে, ফোনটি নেওয়া উচিত হবে কিনা, ভালো খারাপ সবকিছু নিয়েই আলোচনা করব। তো ফার্স্ট অফ অল ডিজাইন থেকেই শুরু করা যাক। ডিভাইসটি হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন। ছোটখাটো কিউট একটা ডিভাইস, সাইডের ফ্রেম মেটাল রাউন্ড শেপের, যার ফলে ফোনটি হাতে নিয়ে লিটারালি অনেক মজা পাবেন। বাট ফোনটির পিছনে প্লাস্টিক ব্যবহার করেছে, কিন্তু ভাই সিরিয়াসলি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এটার পিছনে প্লাস্টিক ব্যবহার করেছে। দেন সামনের দিকে দেখলে সাইডে উপরে ভেজেল ঠিক থাকলেও নিচের সাইডটা একটু মোটা, যার কারণে সামনের দিক থেকে অতটা প্রিমিয়াম লাগে না। বাট ওভারঅল ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। এরপর ডিসপ্লে নিয়ে বললে এটা ডিসপ্লেতে রয়েছে 6.1 ইঞ্চের ওএলইডি ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60 হার্জের। 2024 সালে আসে 60 হার্জের ডিসপ্লে, তাও আবার সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন ডিভাইসে। এটা একটু বেমানান হলেও এটার 60 হার্জটা অনেক স্মুথ, যার ফলে খুব একটা সমস্যা হবে না, বাট 120 হার্জের মজাটা কিন্তু পাবেন না। এছাড়া ডিসপ্লেটিতে এইচডিআর ভিডিও দেখতে পারবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ওভারঅল ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে পেয়ে যাবেন, শুধু 60 হার্জটা এই ডিসপ্লেটির কনস হিসেবে ধরা যায়। এবার ফোনটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা নিয়ে কথা বললে, এর পিছনে 2টা ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 12.2 মেগাপিক্সেলের এবং আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে 12 মেগাপিক্সেলের। দুইটাই কাজের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাতে জাইরো ইআইএস রয়েছে, যার ফলে ভিডিও হবে অনেক স্টেবল। তাই যারা কিনা ব্লগিং করবেন বা ইউটিউবিং করবেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু পারফেক্ট হবে, কারণ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারতেছেন। এরপর আবার জাইরো ইআইএস থাকার কারণে ভিডিওতে যে স্টেবিলাইজেশন মাথা নষ্ট করা। দেন সামনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার, যা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন ফোনটির ওভারঅল ক্যামেরার কথা বললে, আপনারা কম বেশি সবাই জানেন গুগল পিক্সেলের ফোন মানেই ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে। এটাও তার ব্যতিক্রম না, ফোনটি কিনলে ক্যামেরা নিয়ে একদম ফুল স্যাটিসফাই থাকবেন। এবার পারফরমেন্স নিয়ে বললে এটার চিপসেট হিসাবে রয়েছে গুগল টেনসার, যেটা মূলত 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। ফোনটির র্যাম থাকবে 6GB এবং ইন্টারনাল স্টোরেজ থাকবে 128GB। গুগল টেনসর এই প্রসেসরের সাথে ফোনটির পারফরমেন্স খুবই ভালো পাবেন, বাট ফোনটিতে কিন্তু হিটিং ইস্যু রয়েছে। মানে আপনি যখন ফোনটি দিয়ে হেভি কাজবাজ করবেন, লাইক হাই গ্রাফিক্সের গেম খেললেন, ক্যামেরা অনেকক্ষণ রান করে রাখলেন, সেক্ষেত্রে ফোনটি তুলনামূলক একটু বেশি হিট জেনারেট করে। আর ফোনটি অতিরিক্ত হিটিং হয়ে গেলে হালকা পাতলা ল্যাগিং বা ফ্রেম ড্রপে দেখা দেয়। তাই যারা হেভি গেমার আছেন, দিনে 5-6 ঘন্টা শুধু গেমই খেলেন, তাদেরকে এই ফোনটি আমি রিকমেন্ড করব না। গেমারদের এই ফোনটি রিকমেন্ড করতেছি না, এটার মানে এটা ভেবেন না যে ফোনটির পারফরমেন্স খারাপ। এটার পারফরমেন্স ভালো, বাট হাই গ্রাফিক্সের গেম খেললে হিটিং হয়। আর গেম প্লে করার সময় ফোনটি হিটিং হলে গেমে হালকা পাতলা ল্যাগ, ফ্রেম ড্রপ তো করবে, এটা খুব স্বাভাবিক। বাট নর্মাল ইউজাররা ফোনটি ইউজ করে খুবই মজা পাবেন, কারণ গুগলের স্টক অ্যান্ড্রয়েডের যে এক্সপিরিয়েন্স, এটা ভাই বেস্ট। অ্যান্ড্রয়েডে যত ফোন আছে ওগুলাতে আপডেট আসলে সবার আগে এই গুগল ফোনেই পেয়ে যাবেন। অ্যান্ড সর্বশেষ ফোনটিতে 4410 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন 2024 সালে এসে 22,000 টাকা দিয়ে গুগল পিক্সেল 6 এ প্রিয়ন ডিভাইসটা নেওয়া উচিত হবে কিনা। দেখেন, যাদের অনেক ভালো ক্যামেরা লাগবে, ডিজাইনটা সুন্দর থাকতে হবে, গুগলের স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল নিতে চাচ্ছেন, তারা এই ডিভাইসটি চোখ বন্ধ করে কিনে নিতে পারেন।
বাট প্রিয়ন ডিভাইস এখানে আপনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না, বড়জোর 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পেতে পারেন। তাই রিস্ক তো একটু থেকেই যায়, কিন্তু এ ধরনের প্রিয়ন ডিভাইসে খুব একটা প্রবলেম হয় না। ধরেন 100টা ফোনের ভিতর 3-4টা ফোনে প্রবলেম হতে পারে। এখন এটুক রিস্ক তো নিতেই হবে প্রিয়ন ডিভাইস নিতে হলে। এরপরে পরবর্তী যে ফোনটি রেখেছি আইফোন এক্স। এই ফোনটি যখন 2017 সালে রিলিজ হয়েছিল তখন এটার দাম ছিল 1 লক্ষ টাকা। বাট ফোনটি বর্তমানে প্রিয়ন মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র 20 থেকে 22,000 টাকার ভিতরে। এখন 2024 সালে এসে 7-8 বছর আগের একটা ফোনকে আমি লিস্টে কেন রেখেছি, কারণ 2024 সালে এসে ফোনটি যে দামে পাওয়া যাচ্ছে অফকোর্স ভ্যালু ফর মানি ডিল হবে। হ্যাঁ, ফোনটির কিছু নেগেটিভ সাইডও রয়েছে, সবকিছুই জানতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার আগে ফোনটির বিল্ড কোয়ালিটি এন্ড ডিজাইন নিয়ে বললে, এটা সাইডের ফ্রেমে স্টেনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। আইফোন 14 প্রো ম্যাক্সও কিন্তু এই সেম স্টেনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। তো বুঝতেই পারতেছেন এটা কতটা প্রিমিয়াম হতে পারে। ফোনটির সাইজ ছোটখাটো আইফোন মিনি সিরিজের থেকে স্লাইডলি একটু বড়, আবার আইফোন 12, 13, 14 এর থেকে স্লাইডলি একটু ছোট। আমার মতো যারা ছোটখাটো ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হবে। ওভারঅল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। প্রিমিয়াম একটা ব্যাপার আছে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 364 এবং 3256। 364 20 থেকে 22,000 টাকার ভিতর পেয়ে যাবেন এবং 3GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি 23 থেকে 25,000 টাকার ভিতর পেয়ে যাবেন। আর এই দামে ফোনটির পারফরমেন্সও দুর্দান্ত পেয়ে যাবেন। এটার প্রসেসর হিসেবে রয়েছে অ্যাপেলের A11 বায়োনিক চিপ এবং জিপিইউ রয়েছে অ্যাপেলের 3 কোর গ্রাফিক্স। এর সাথে ফোনটির ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, স্টিল ওয়ান অফ দি বেস্ট ইউআই পারফরমেন্স পাবেন ফোনটি থেকে। একসাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রেখেও কাজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলা 60 হার্জে খেলতে পারবেন। স্মুথ প্লাস এক্সট্রিমে খেলে খুব সুন্দরভাবে ল্যাগবিহীন খেলতে পারবেন। বাট ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাবেন না। পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলা খেললে 3 থেকে 3.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন। এটা অবশ্য ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে কত সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর এই ফোনটির ব্যাটারি হেলথ বেশি থাকলে বুঝবেন এই ফোনটির ব্যাটারি চেঞ্জ করা হয়েছে অথবা বুস্ট করা হয়েছে। কারণ বুঝতে হবে ফোনটি আরো 7 থেকে 8 বছর পুরানো। যদি অরিজিনাল ব্যাটারি থাকে তাহলে সর্বোচ্চ 70% ব্যাটারি হেলথ থাকতে পারে। 70%-এর কম ছাড়া 70%-এর বেশি ব্যাটারি হেলথ থাকা কোনোভাবেই পসিবল না। আর সফটওয়্যার আপডেটের কথা বললে 2025 সাল পর্যন্ত আপডেট পেতে পারেন। পারফরমেন্স এর থেকে একটু বেটার প্রয়োজন হলে আইফোন XS-টা দেখতে পারেন, কারণ ওইটাতে বায়োনিক A12 চিপসেট রয়েছে আর এটার দাম আইফোন X এর থেকে 2-3 হাজার টাকা বেশি হতে পারে। দেন ডিসপ্লে নিয়ে বললে এটার ডিসপ্লেতে রয়েছে সুপার রেটিনা OLED ডিসপ্লে, সুপার HD+ ডিসপ্লে, HDR10+ এরও সাপোর্ট রয়েছে। ডিসপ্লেটি খুবই জোস একটি ডিসপ্লে। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক আছে, বাট ফোনটিতে ব্রাইটনেস একটু কম, তাই আউটডোরে ব্যবহার করতে একটু প্রবলেম ফেস করতে হবে। এবার ফোনটির ক্যামেরা নিয়ে বললে এর পিছনে দুইটা লেন্স রয়েছে, দুইটাই 12 মেগাপিক্সেল করে, প্রাইমারি ক্যামেরা এবং টেলিফোটো লেন্স। আপনারা সবাই জানেন আইফোনের ক্যামেরা মানেই আগুন। ফোনটি থেকে তোলা ছবি আপনার ভালো না লাগলেও এটার ভিডিও কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবেই। পিছনের দুইটা ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি ব্র্যান্ড নিউ 50,000 টাকা ফোনের ক্যামেরার সাথেও কম্পেয়ার করতে পারেন, সেই জায়গা থেকেও এটার ভিডিও কোয়ালিটি এগিয়ে থাকবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পেয়ে যাবেন 7 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন এই ফোনটি যদি আপনারা কিনতে চান, যেহেতু অনেক আগের ফোন, তাই ফোনটি কতদিন আগে কেনা হয়েছে ডেট দেখবেন, ফোনটির ডিসপ্লে অরিজিনাল আছে কিনা চেক করবেন, আর ফোনটি কেনার আগে 10 মিনিট ভিডিও করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন ফোনটির চার্জ ব্যাকআপটা কেমন দিবে। ফোনটির ব্যাটারি হেলথ দেখে বুঝতে পারবেন না এটা চার্জ ব্যাকআপ কেমন দিবে, কারণ ফোনটিতে ব্যাটারি বুস্ট করা থাকতে পারে। যদি 10-12 মিনিট ভিডিও করার পরে 4-5% চার্জ কমে যায় তাহলে বুঝবেন ব্যাটারিতে কোনো প্রবলেম নাই। আর যদি দেখেন 7-8% চার্জ কমে গেছে তাহলে ওই ডিভাইসটি না নেওয়াই ভালো হবে। এরপরে সর্বশেষ যে ফোনটি রেখেছি স্যামসাং গ্যালাক্সি S20 Plus। এই ফোনটি রিলিজ হয়েছিল 2020 সালের মার্চ মাসের 6 তারিখে। আর এখন এই ফোনটির ব্র্যান্ড নিউ দাম আছে 99,999 টাকা। আর প্রিয়ন মার্কেটে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 20 থেকে 25,000 টাকার ভিতরে। এখন 20 থেকে 25,000 টাকার ভিতরে অ্যাজ এ প্রিয়ন ডিভাইস হিসাবে ফোনটি কেমন কি হবে
তা সবকিছুই জানতে পারবেন। তার আগে ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন, এখনো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো ফার্স্ট অফ অল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বললে, ফোনটির পিছনে গ্লাস ব্যাক প্যানেল, সাইডে মেটাল ফ্রেম এবং সামনের দিকে কার্ভ ডিসপ্লে। 2024 সালে এসে এর ক্যামেরা বাম্পটা একটু ব্যাকডেটেড লাগে, এছাড়া ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে। ফোনটির ডিসপ্লে দিকে আসলে এটার ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x কার্ভ ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1440x3200 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120 হার্টজের HDR10+ এরও সাপোর্ট রয়েছে। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে আবার কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে অস্থির একটা ডিসপ্লে ভাই, সিরিয়াসলি ভাই, এই ফোনটির ডিসপ্লে যখন আপনি দেখবেন শুধু তাকাই থাকতেই মন চাবে। এমনিতে ডিসপ্লেটি কার্ভ, সাইডে আশেপাশে ভেজেল টেজেল নাই বলতে গেলে। এরপরে আবার ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। এই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে যারা ব্যবহার করেছেন তারা হয়তো জানেন কতটা কোয়ালিটিফুল ডিসপ্লে। এবার ফোনটির পারফরমেন্সের দিকে আসলে, এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে এক্সিনোস এর প্রসেসর, আরেকটি হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর। এক্সিনোসটা হচ্ছে এক্সিনোস 9907 ন্যানোমিটারের চিপসেট, আর স্ন্যাপড্রাগনটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865 7 ন্যানোমিটারের চিপসেট। এটাও এই ফোনটি যদি আপনাদের নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে যেটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এক্সিনোর থেকে স্ন্যাপড্রাগনের ভালো পারফরমেন্স পাবেন। আর ফোনটিতে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। ওভারঅল ফোনটির পারফরমেন্স গুড এনাফ। স্ন্যাপড্রাগন 865 এই চিপসেটের ব্যাপারে কম বেশি অনেকেরই ধারণা রয়েছে, বেশ ক্যাপেবল একটা চিপসেট। ডে টু ডে লাইফ ইউজে ফোনটি খুবই স্মুথলি চালাতে পারবেন, গেমিংও খুব ভালো করতে পারবেন। বাট সেকেন্ড হ্যান্ড ফোন তো পারফরমেন্স আগের থেকে একটু ড্রপ করতে পারে, বাট 25,000 টাকা ব্র্যান্ড নিউ ফোনের সাথে কম্পেয়ার করলে পারফরমেন্স অনেক এগিয়ে থাকবে। দেন ফোনটির ক্যামেরার দিকে আসলে, এর পিছনে টোটাল 4টা ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 10 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার মেইন ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাতে জাইরো ইএস এবং ওআইএস রয়েছে, যার ফলে এই ফোনটির ভিডিও অনেক স্টেবল হবে। যারা 25,000 টাকার ভিতরে ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটি একবার চেক আউট করবেন। 25,000 টাকায় যেমন ক্যামেরা এক্সপেক্ট করেন আপনি, আশা করি তার থেকে ভালো ক্যামেরা এটাতে পাবেন আপনি। এছাড়া এটাতে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ও আচ্ছা, এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা খুব ফাস্ট অ্যান্ড একুরেট। এই তো ফোনটির ইম্পর্টেন্ট সবকিছুই মনে হয় কভার করে ফেলেছি। এখন প্রিয়ন ডিভাইস বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিয়ে কিছু কথা বলি। আপনারা প্রিয়ন বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস যদি নিতে চান তাহলে অবশ্যই ফোনটি ভালোভাবে চেক করে নিবেন। প্রথমে চেক করে নিবেন ফোনটি কবে ওপেন করা হয়েছে, দেন বাকি সবকিছু দেখবেন ঠিক আছে কিনা। তারপর কিছুক্ষণ ইউজ করে দেখবেন ফোনটি কেমন কি চার্জ থাকতেছে। আপনাদের পরিচিত বা ট্রাস্টেড শপ থেকে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আমি একটা ট্রাস্টেড শপের অ্যাড্রেস, ফোন নম্বর সবকিছু দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।